এখন কি ঠিক আছে আমার সাউন্ড, বা এখন কি ঠিক আছে ভিডিও? অদ্ভুত। আমি স্ট্রিম ইয়ার দিয়ে আসলাম না ইচ্ছা করেই, যাতে স্ট্রিম ইয়ার দিয়ে তো সাউন্ড অনেক সময় শুনতে পাই না। আচ্ছা, ওমর রব্বান মনে হয় দেখছি। ওমর, যদি তুই শুনতে পাস আমাদের সাথে একটু জয়েন কর। হয় একটা অপশন চালু করেছে। এখন সব ওকে আছে, থ্যাংক ইউ। মানে আমি ইচ্ছা করেই আসলাম না, ইচ্ছা করেই আসলাম না। এই, ওমর আমাদের সাথে জয়েন করেছে ফেসবুকের এই কলটাতে। ওমর, তুই কি শুনতে পাচ্ছিস? দোস্ত, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি অনেক দূর থেকে আচ্ছা, তোকে। না, আমি আমি বুঝলাম না কিভাবে জয়েন হয়ে গেল, এখানে কি একটা আসলো। চশমা নাই চোখে, চাপ দিলাম। তো আমি অসুবিধা যেটা নাই। আমি বুঝলাম তোকে এটা যে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছি শুধু সাউন্ডটা একটু, আমাকে একটু ওপিনিয়ন দেওয়ার জন্য যে সাউন্ডটা ঠিক আছে কিনা এবং ভিডিওটা ঠিক আছে কিনা। তুই যদি একটু ওপিনিয়ন দেস আমার আমাকে। এখানে দোস্ত ভিডিও এবং গিটারের সাউন্ড, ভয়েস আমার এখানে খুব ক্লিয়ার। আমার কাছে মনে হয়েছে যে তোর ওকে, ওখান থেকে ট্রান্সমিশনের প্রবলেম নাই। হ্যাঁ, গিটারটা খুব সুন্দর ওকে, আসতেছে, ভেরি ক্লিয়ার। হুম। ওকে, ওকে। থ্যাংক ইউ দোস্ত। তাহলে সাথে থাক। তাহলে আবার জয়েন শুরু করবো করুন। ইনশাল্লাহ পরবর্তীতে। ভালো থাক। লাভ ইউ, লাভ ইউ। লাভ ইউ, বাই। ওকে, আমার মনে হয় এখন ঠিক আছে। এবারে আমরা গাইতে পারি। এবারে আমরা গাইতে পারি, তোমরা যদি অনুমতি দাও। সাউন্ড একটু সমস্যা ছিল। আমার খুব পছন্দের একটা গান, সেই গানটা আমি এখন করছি। একদিন আমি হেঁটে চলেছি পথে একা, হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি চারিদিকে আধার, আধার আর আধার, আধার আর অল্পতায় কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে না মলিন অহংকার। কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে না মলিন অহংকার। আলোয় আলোয় ভরা চারিদিকে, তবু কেন ঘরে এত আধার? শুনি তবু শুনি না, বুঝি তবু বুঝি না। গানের মতো গান নেই কেন তাই? কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে না মলিন অহংকার। কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে না মহাকালের ডাক। একদিন আমি হেঁটে চলেছি পথে একা, বন্দি আমি নিজের স্তব্ধতা। থ্যাংক ইউ আরিফ। বন্দি আমি নিজের স্তব্ধতা, কণ্ঠে আমার নেই কোনো সুর। শুনি তবু শুনি না, বুঝি তবু বুঝি না। গানের মতো গান নেই কেন তাই? কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে মহাকালের অহংকার। কোন দিন আমি গাইব সেই গান। লা 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 লা।
অশ্লীল কারাগারে কি যেন কি পাওয়া মোহে একদিন আমি হেঁটে চলেছি পথে একা। ধন্যবাদ সবাইকে যারা দেখছো। ওমর অনেক ধন্যবাদ, ভালোবাসা। আরিফ দেখছে, আমার পছন্দের মানুষগুলো দেখছে। চুল ছাড়া অপার্থিব নগর বাউল, হ্যাঁ যান্ত্রিক নগরে এখন মাঝরাত পেরিয়ে গেছে, গানটা হতে পারে। ফয়সাল আদনান, ইউ আর সিঙ্গিং অ্যামেজিং দোস্ত, গিটার ইজ সো ক্লিয়ার টিউন। ইয়েস দোস্ত, থ্যাংক ইউ। গানের রিকোয়েস্ট করতে পারো। আমি আমার একটা পছন্দের গান করছি, ফেরারি এমন গানটা হবে। এর আগেও কিছু রিকোয়েস্ট ছিল, সেগুলো রাখবো। আমি বিনতির একটা রিকোয়েস্ট একটু রাখতে চাই। আমার প্রিয় বান্ধবী বিনতি মনি ডাকি আমি ওকে, ওর একটা পছন্দের গান আছে, সেই গানটা আমি এখন একটু করতে চাই। সাউন্ড ভয়েস ক্লিয়ার তো? সাউন্ড ভয়েস অ্যান্ড পিকচার মানে ভিডিও। ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে, এই গানটা আমি একটু শোনাতে চাচ্ছি। আমার খুব পছন্দের একটা গান। ফিরে এসো এই হৃদয় নগরে, মন ছুঁয়ে যায় প্রণয় সুরে। ফিরে এসো এই হৃদয় নগরে, মন ছুঁয়ে যায় প্রণয় সুরে। ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে, ফিরে এসো সেই চেরা পথের ধারে। জেনে রেখো সেই প্রেম রেখেছি ধরে, রেখেছি তুলে অন্তরে। স্মৃতির মায়া জালে আমি যে বাধা পড়েছি, তবুও তোমাকে চেয়েছি। জানি না কোন ভুলে তুমি দেখলে না পিছু ফিরে, রেখেছো আমায় শূন্য করে। ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে, ফিরে এসো সেই চেনা পথের ধারে। জেনে রেখো সেই প্রেম রেখেছি ধরে, রেখেছি তুলে অন্তরে। রয়েছো দূরে দূরে শত অভিমান অভিযোগে, সে কথা তো বুঝিনি আগে। জানি না কোন ভুলে তুমি দেখলে না পিছু ফিরে, রেখেছো আমায় শূন্য করে। ফিরে এসো বড় নিঃস্ব একা লাগে,
তরে ফিরে এসো। আমরা আমরা অপেক্ষায় থাকি, আমরা প্রিয়জনের অপেক্ষায় থাকি, আমরা ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকি। আমরা যারা ভালোবাসি তারা সত্যি ভালোবাসার মানুষগুলো কি বুঝে নাকি বুঝে না জানা নেই। অনেকেই ফেরে, অনেকেই ফেরে না। যারা ফেরে তারা হয়তো ভালোবাসা পায়, যারা ফেরে না তারা ভালোবাসা পায় না। যারা পায় না তারাও একদিন হয়তো ভালোবাসা খুঁজবে, তখন ভালোবাসা দেবার মানুষটা হয়তো থাকবে না। আবেগী কথা, শৈল্পিক কথা, কিছু বলার নাই। শিল্পীরা আবেগ ছাড়া বাঁচে না। লকডাউনের এই সময়টাতে তোমরা আমার দারুণ প্রাণ ছিলে, এখনো আছো, আগামী দিনগুলোতেও থাকবে। ভীষণ মিস করব। কালকে থেকে কাজের ব্যস্ততায় একটু একটু করে ফিরতে হবে। ভীষণ মিস করব তোমাদের সবাইকে। শাকিল দেখছে আমাদেরকে, চুম্মা শাকিল ওর নাম আছে। আরে বন্ধুটা আমার খুব দারুণ বন্ধু একটা, লাভ ইউ বন্ধু। শ্রুতি দেখছে, আরে বাপ্পাদার থেকে ভালো গাই না। আল্লাহ কি বলিস, আল্লাহ আমার দাদা হচ্ছে আমার আমার মানে কি বলবো, আমার লিভিং লেজেন্ড আর কি। ওয়ান অফ মাই ফেভারিট সং, ইয়েস বিনতি, আমারও প্রচণ্ড পছন্দের একটা গান। এবং লাইভ মিউজিক যতদিন আছে শিল্পী না খেয়ে মরবে না। লাইভ মিউজিক ফেসবুকে লাইভ করলে তো টাকা পয়সা দেয় না কেউ, ওমর বুঝছিস? কিভাবে অনলাইনে শো করে শিল্পীদেরকে বাঁচানো যায় সেটারই একটা উদ্যোগ আমি নিজেও নিতে যাচ্ছি, এবং আমার সাথে সাথে বাংলাদেশের অনেক শিল্পীরা যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সো সেটা নিয়ে একটা আন্দোলন করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। দিন বাড়ি যায় হবে, দিন বাড়ি যায় আমার খুব পছন্দ। লটস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট টু ইউ ডিয়ার শাকিল, তোমাকেও। ওমর লিখছে, আমি কারোর জন্য অপেক্ষা করি না, সময় কোথায়, সময় নষ্ট করবা না। অপেক্ষা বন্ধু ভিতরে আমরা করি, আসলে ভিতরে আমাদের। আচ্ছা, লিমি লিখেছে, আমার ছেলের ফেভারিট টি শার্ট, পরি গাবো, দিন বাড়ি যায় গাবো, সোনার মেয়ে গাবো। অবশ্যই, কোনো সমস্যা নেই। $100 পাঠাই দিলে হবে না দোস্ত। বাংলাদেশের যত শিল্পী আছে কোটি কোটি ডলার লাগবে, একটু টাকা দিয়ে এটা পরিমাপ করা যাবে না। প্রচুর শিল্পী আছে, খুব মানে আসলে শিল্পী সমাজটা খুব বেকায়দা অবস্থায় পড়ে গেছে। আমি আগামী মাস থেকে, জুন থেকে আমি এই শিল্পী সমাজটাকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোরা থাকিস পাশে, তোরা সবাই দোয়া রাখিস। দিন বাড়ি যায় হবে, দিন বাড়ি যায় রিকোয়েস্ট করেছিল আমাদের বন্ধু দিবা ফারহানা। ইয়েস দিবা, তোমার জন্য দিন বাড়ি যায় হবে। এরপরে পরি গানটা ডেফিনেটলি হবে। দিন বাড়ি যায় চলে পাখির ডানায়, হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুকু বলে। যত দূরে যাই জানি না কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চলে পাখির ডানায়, লা 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 লা, জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ একটু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। ও মেঘেরা বাঁধন হারায়, আঁকা বাঁকা ছুটে যায়, স্বপ্ন
কবু মিলবে মোহনায় আমারে নগর বাধা তোমারে সে আগিনা যেতে পথে আজ বলি যত দূরে যাই জানি না তো হবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে একদম তাই নদীরা বাঁধন হারায় আঁকাবাঁকা ছুটে যায় স্বপ্ন যেন কবু মিলবে মোহনায় আমারে নগর বাধা তোমারে সে আগিনায় যেতে পথে আজ বলি তারপরে কি হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় একদমই তাই যত দূরে যাই জীবিত থাকলে ঠিকই দেখা হবে বন্ধু দেখা হবে জীবিত থাকলে অবশ্যই দেখা হবে এবং জীবিত থাকবো সুস্থ থাকবো একসাথে থাকবো আমরা 98 ফ্রেন্ডসের বন্ধু এবং বান্ধবীরা আমরা সবাই যারা আছি সবাই একসাথে থাকবো বাঁধন ইয়েস তোমার নাম আসবে গানে অনেকগুলো কমেন্ট উপরের দিকে চলে যাচ্ছে আমি পড়তে পারছি না আর্জেন্টিনার আমি ক্রেজি ফ্যান ইয়েস তুমি চোখে রাখো চোখ থ্যাংক ইউ মৌমিতা একটা রিকোয়েস্ট করেছিল মৌমিতার রিকোয়েস্টটা করবো রিকোয়েস্টটা আসবো আমি বন্ধুরা তোমরাও একটু রিকোয়েস্ট করো বান্ধবীরা তো রিকোয়েস্ট করছে হ্যাঁ আচ্ছা ওকে একটা রিকোয়েস্টের গান করছি এখন সাউন্ড তো ঠিক আছে না সাউন্ড এবং ভিডিও আমার মনে হয় এখন ঠিক আছে তোমার মন খারাপ তুমি আনমনে ধূপ ছায়া হবে বসে আছো আকাশ পারে বৃষ্টি উদার আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি আজ তোমার মন খারাপ তুমি আনমনে সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি লা 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 আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার
পাখিকে করে দেব তোমার আপনজন। পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে, পরি তুমি ভাসবে মেঘের ভাঁজে। ভালোবাসা সবাইকে। আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টি ঝিরি ঝিরি হাওয়ায়। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায়। জানি না গান গাওয়া হয় কি না, জানি না টিউন হয় কি না, তবে আমি গিটার বাজিয়ে না আসলে আপন মনে গাইতে ভালো লাগে, নিজের মতন করে ইম্প্রোভাইজ করতে ভালো লাগে। অনেকে অনেক কমপ্লিমেন্ট দেয়, আমি জানি না আমি এতটা কমপ্লিমেন্ট পাওয়ার যোগ্য কি না, তবে লাভ অ্যান্ড রেসপেক্ট ফর অল অফ ইউ, তোমরা যারা দেখছো, বন্ধুরা যারা এভাবে উজ্জীবিত করে রাখছো। হ্যাঁ, আজকে মনটা খারাপ, মন খারাপ হলে লুকানোর কিছু নাই, মন খারাপ হলে অভিনয়ের কিছু নাই, হয়তো চেহারার মধ্যে ফুটে উঠছে মন খারাপের বিষয়টা। আর তোমরা তো বন্ধু না, বন্ধুদের সামনে তো অ্যাক্টিং করার কিছু নাই। ভীষণ মন খারাপ, ভীষণ মন খারাপ, ভীষণ কান্না পাচ্ছে, মনে হচ্ছে একটা অনিশ্চিত পৃথিবীর দিকে হয়তো বা এগোচ্ছি, জানি না কেন। যেতে হবে একদিন, জানি না কবে, তবে সত্যি যেতে হবে, এটা ভেবেই মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়, তো একটু বেশি খারাপ হয়। আর বন্ধুরা তোমরা যারা দেখছো অনেক লাভ। মমিতা মন খারাপ তো? হ্যাঁ একটু মন খারাপ। তুমি আর নেই সে তুমিটা জহিরুল আমার করা নাই, ডেফিনেটলি করা আছে, মানে ওইটার লিরিকটা আমার এই মুহূর্তে টোটালটা মাথায় নাই। আমি বেসিক্যালি একটু ব্যান্ডের গান নিয়ে আজকে আসছি, সো এই কারণেই আসলে আজকে ব্যান্ডের গানগুলোই করব। যারা দেখছো, ধূপছায়ার একটা রিকোয়েস্ট ছিল, ওয়ারফেজের গান আমি করব ডেফিনেটলি। ধূপছায়াটা লিরিক পুরোপুরি মনে নাই, আমি অন্য একটা গান করছি ওয়ারফেজের। আচ্ছা ওকে, অনেকেই দেখছো, আমি করছি ওয়ারফেজের একটা গান। ওকে, ওয়ারফেজের কোন গানটা করা যায় মনে পড়ে করি। আজম খানের গান, হ্যাঁ আজম খানের গান হবে না। শ্রুতি কান্নাকাটির কিছু নাই, মন খারাপ করে কেন কান্নাকাটি? নো কান্নাকাটি। আর যদি একটু কান্না করতে ইচ্ছা করে কান্না করো, কান্না মানুষের মন ভালো রাখে। হাসি যেমন আমাদের জীবনের একটা অংশ, কান্নাও জীবনের অংশ। ইয়েস, কান্না করা যাবে না। অনন্যা, ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যাই, একা নির্জনে স্বপ্নের সাথী করি তোমায়। কতদিন কত রাত্রি গিয়েছে পেরিয়ে, তবু মনে ছুঁয়ে গেছো তুমি অবুঝ দৃষ্টি নিয়ে। অনন্যা, অনন্যা, তুমি আমার ভালোবাসা। আরিফ, তোমার জন্য করলাম অনন্যার কিছুটা অংশ। ওয়ারফেজের গানের রিকোয়েস্ট ছিল, ওয়ারফেজের গান করছি। ওয়ারফেজের অনেক পছন্দের গান আছে। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও? বলো না আমার, তুমি বলো না, বলো না আমার।
গেছিলে আমি তো কখনো চাইনি তোমায় কষ্ট দিতে তুমি কি তা জানো না বলো না আমায় তুমি বলো না বলো না আমায় তুমি বলো না জানি আমি তুমি যে আমার তবু কেন দিশেহারা আমি তুমি যে পাশে তবু কেন আছো দূরে মনে পড়ে জানি আমি এমনই জীবন তবু জাগে মনে আসা মরে যাবে স্বপনে জীবন যদি তুমি থাকো পাশে মনে পড়ে সেই রাতের কথা তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে কথা মনে পড়ে কি তোমারও বলো না আমায় তুমি বলো না 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 লা 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 থ্যাংক ইউ অল লাভ ইউ সবাইকে যারা দেখছো কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া এই গানটার একটা রিকোয়েস্ট ছিল আমি আসলে একটু ব্যান্ডের গান করি তো সো বাট আমি এই গানটা করছি আমার বন্ধু খুব আমার ইলিয়াস মৃধা রতন লিখেছে ও খুব অনুপ্রেরণা দেয় এবং গ্রুপে খুব অ্যাক্টিভ একটা মানুষ ইলিয়াস তুমি আজকে একটা বিষয় নিয়ে মনে হয় আমার সাথে যোগাযোগ করেছিলে আমি আজকে রেসপন্স করতে পারিনি কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করবো কোনো সমস্যা নেই কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া এটা আসলে গানটা হবে কি গানটা আমি একটু করছি তোমার জন্য কিন্তু এই গানের যে আবেগটা ওই আবেগটা আমার মনে হয় আসে না মানে আমি তো যেহেতু ব্যান্ড শিল্পী যেহেতু রক মিউজিশিয়ান হয়তোবা ওই আবেগটা আসবে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি আমার মতন করে করছি ইলিয়াস তোমার জন্য করছি গানটা জানি না একদম অ্যাকুরেট হবে কিনা আমার মতন করে আমি করছি না না কিচ্ছু চাইনি আমি কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা
না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা, সময়ের ঘষালে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষায়, বাতাসে সুবাসা আকাশে আদিম ধ্রুবতারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, বাসতে বাসতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, বাসতে বাসতে ভালো তোমারই দু হাতে গেছি মরে, আবার আসিব ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে, নানা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। ভালো হচ্ছে কিনা জানি না ইলিয়াস, আমি চেষ্টা করলাম আমার মতন করে করার। লাস্টের দিনই ডিক্লারেশন দিচ্ছিলাম আমি সব ধরনের গান করি না বা সব ধরনের গান আসলে করব না, আমি একদমই ব্যান্ড শিল্পী, আমি শুধু ব্যান্ডের গান করব। সবাই তো সব ধরনের গান করে, আমার সব কোয়ালিটি নাই। আমি গিটার বাজাতে পারি, গান আমার হয় কিনা আমি জানি না, তবে ব্যান্ডের গান হচ্ছে আমার খুব পছন্দের গান। ব্যান্ড আই বর্ন ফর ব্যান্ড, এটা আমার মনে হয়। আমি জন্মেছি ব্যান্ডের জন্য, আমি ব্যান্ড থেকে আসছি, সো ব্যান্ডের গানই গাবো। জহিরুল থ্যাংক ইউ, তুমি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছো, তুমি অসাধারণ সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাও, তোমাকে একদিন নিয়ে আসবো। অনেকেই দেখছে আমাদেরকে। শ্রুতি লিখে চলে যদি যাবি দূরে স্বার্থপর। জহিরুল তোমার জন্য আমি এটা করছি ডেফিনেটলি বন্ধু। শ্রুতি লিখেছে আমার ড্রাকুলা পার্টনার শ্রুতি, ইয়েস আমার ড্রাকুলা পার্টনার শ্রুতি লিখেছে, লকডাউনে কি সুন্দর সময়গুলো পার করেছি আমরা, কাল থেকে আবার সেই ব্যস্ততা, আবার সেই সীমিত আকারে হলেও যান্ত্রিক পথ চলা, যান্ত্রিক নগর জীবনে যেন সব সময় আমাদের এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকে, ভালোবাসা সবাইকে। একদম তাই। আর 98 ফ্রেন্ডস গ্রুপটা তো আছে, তোমরা সবাই আছো, আমরা ভীষণভাবে, আমি যদি একটু ব্যস্তও হয়ে যাই তোমরা ভীষণভাবে আগলে রাখবে, এটা আমি বিশ্বাস করি। কি বলো? থ্যাংক ইউ। অনেকে দেখছে। আমি ওগো সোনার মেয়ে গানটা গাবো। চিরদিনই তুমি যে আমার, এই গানটা আচ্ছা ইকুয়েশনের গান শুনবো। রোমেল হাসান লিখেছে। রোমেল আমি ইকুয়েশনের গান করছি। ইকুয়েশন ইজ মাই ব্যান্ড, ডেফিনেটলি ইকুয়েশনের গান করব। এই গানটা শেষ করি, এই গানটা শেষ করার পরে আমি ইকুয়েশনের গান করব। আজকে বেশিক্ষণ লাইভ করব না, কালকে সবারই অফিস আছে আই থিঙ্ক। আমি হয়তোবা 1টা পর্যন্ত লাইভ করব, তারপরে চলে যাব আজকে। ইনশাল্লাহ সুস্থ থাকলে আবার দেখা হবে কোনো একদিন। চলে যদি যাবি দূরে স্বার্থপর। ওকে, আজকে একটু অপার্থিব অবস্থায় আছি, মনটা ভীষণ খারাপ, কেন জানি খারাপ, জানি না। হ্যাঁ, চলে যদি যাবি দূরে স্বার্থপর। আচ্ছা, মামুনুর রশিদ আমাদের দারুণ গান করে এবং গান লিখেও বটে। মামুনুর রশিদ লিখেছে, কোনো একদিন চলে যাব চোরাস্রোতের টানে মহাকালের গহ্বরে, সে দিন তুমিও হয়তো আর খুঁজবে না আকাশের পানে চেয়ে, তবে যেন মরে যাওয়া মানে নয় ভুলে যাওয়ার নামান্তর, ভুল করে পড়ে যাবে মনে কোনো এক অবচেতন ঘুরে। মামুন তুমি তো দারুণ। পছন্দের গান শুরু করতেছি রেজওয়ানা। হ্যাঁ, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি। গানটার সাথে না জীবনের অনেক গল্প মিলে যায়। স্বার্থপরেরা চলে যায় জোছনা দেখিয়ে, কথা কিন্তু সত্যি। জোছনা দেখায়, জোছনার প্রেমে পড়ি,
জোছনার আবেগে আপ্লুত হই, জোছনাকে ভালোবাসি, জোছনার আলোয় গা ভাসাই, জোছনায় নিজেকে ছেড়ে দেই, বিলীন করে দিই, এরপরে স্বার্থপরেরা চলে যায়। এই কারণে মনে হয় গানটা লিখছিল, যে কবি লিখেছে, চলে যদি যাবি দূরে স্বার্থপর। ট্রু। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি, কবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরে বুকে ফুল কেন ফোটালি, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি, কবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরে বুকে ফুল কেন ফোটালি, ও আমারই সীমানা সে তো তোর ছায়া, ও সেখানে করে বিচরণ দুঃখের নিবাস, ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনে বেদনা, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি। সাজ্জাদ, তুই অনেক ভালো থাক, জানি তুই বাইরে আছিস, কাজে আছিস। আধারে অন্তরালে বসে যতবার ভেবেছি, শূন্যতারি হাহাকার একাকী কেঁদেছি, ও আমারই সীমানা সে তো তোর ছায়া, মানে করে বিচরণ দুঃখের নিবাস, ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনে বেদনা, আমাকে কেন জোছনা দেখালি, 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 আমাকে কেন জোছনা দেখালি। সাজ্জাদ, আমাদের সাথে ডাক্তার সাজ্জাদ আছে, আমার খুব প্রিয় বন্ধু, খুব আদরের একটা বন্ধু। সাজ্জাদ আছে 24 দিনের জন্য বাইরে, ওর পরিবার ছেড়ে ও করোনার ডিউটিতে আছে। করোনার এই সংকটময় সময়ে ও সেবা দিয়ে যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবি, প্রার্থনা করবি। অসম্ভব গুড সোলের একটা ছেলে। এলিয়াস লিখছো কি 98 ফ্রেন্ডস না থাকলে লকডাউন অনেকটা বোরিং লাগতো, লকডাউনে এত সুন্দর সময় পার করার জন্য 98 ফ্রেন্ডসকে ধন্যবাদ। সেই সাথে ফয়সাল 98 আমাদের প্রাণভোমরা ফয়সাল আদনানকে আমি জানি, সবাই আমার সাথে একমত হবে। এলিয়াস, তুমি দারুণ সুন্দর মনের একটা মানুষ এবং তুমি খুব অ্যাপ্রিসিয়েট করো এবং সুন্দর গানও করো, খুব প্রাণোচ্ছল মানুষ, খুব সহজ মনের একটা মানুষ। সো তোমাকে ভালোবাসা বন্ধু, তুমি গাজীপুর থেকে আমাদের সাথে জয়েন করেছো। অনেকগুলা ভালোবাসা দিচ্ছে কে? আরে শ্রুতি, মাই ড্রাকুলা পার্টনার। শ্রুতি বন্ধু, মন ভালো হয়েছে? মন ভালো করতে হবে, মন খারাপ হবে, মন ভালো হবে, এর মাঝে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, আসলে ভালোবাসা। একটা কথা বলতে চাই,
অনেক ভালোবাসা দিও না আমাকে। একটা কথা আমি আজকে একটু বলতে চাই 98 ফ্রেন্ডসের এই বন্ধু এবং বান্ধবী তোমরা যারা দেখছো, আমি সবাইকে বলি যে ভালোবাসাটা একটু একটু করে দাও, প্রতিদিন দাও, আমৃত্যু দাও, আমার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমাকে দাও, আমি খুব ভালো থাকবো, আমার খুব ভালো লাগবে। অনেক ভালোবাসা একসাথে দিও না, হাত জোর করে বলছি, অনেক ভালোবাসা একসাথে দিও না, আমি ভয় পাই, আমি অ্যাফ্রেড অফ লাভ। আমি আমার জীবনে এই 38 বছর 39 বছর চলে, এই জীবনে আমি দেখেছি, আমি আমি অনেক চড়াই উতরাই পার করে আসলে এই জায়গাটাতে এসেছি। এবং মিউজিকের পিছনে, আমার সঙ্গীত জীবনের পিছনে, আমার এই গিটারের পিছনে আমার অনেক, কি বলবো, যে আমার অনেক হাসি কান্না আবেগ কষ্ট অনেক কিছু আছে। একটা জিনিস ভালোবাসার ক্ষেত্রে আমি খেয়াল করলাম, মানুষ প্রথমে যখন ভালোবাসে অনেক বেশি ভালোবাসে, ভালোবেসে একদম শেষ করে ফেলে, একদম ফয়সাল বন্ধু তুমি এইটা সেইটা হ্যান তেন এই সেই। আমি ওখানে একটু আটকাই দিই বন্ধুদেরকে যে বন্ধু একটু কম ভালোবাসো, প্রতিদিন একটু একটু করে ভালোবাসো, আমার শেষ দিন পর্যন্ত আমাকে ভালোবাসো। হ্যাঁ, মনিরা রহমান সুমি লিখছো, হ্যাঁ অল্প দিয়ে, অল্প অল্প দাও বন্ধু, বেশি দিও না। হয় কি, যখন অনেক বেশি ভালোবাসা দিয়ে ফেলো তখন আমার একটা ডিপেন্ডেন্সি জন্মায় যায়। ভালোবাসা কিন্তু প্রেম না কিন্তু, হ্যাঁ। একটা বন্ধু একটা বন্ধুকে ভালোবাসে, একটা বন্ধু একটা বান্ধবীকে ভালোবাসে। সো ভালোবাসা কখনো জেন্ডার দিয়ে ডিফাইন হয় না। এখানে আমি আমার অনেক বন্ধু এবং বান্ধবীকে ভালোবাসি, যারা সত্যিকার অর্থে অনেক গভীর মনের মানুষ, তারা এই বিষয়টা অনুধাবন করবে যে একটা বান্ধবীকে ভালোবাসা মানে তার সাথে প্রেম হয়ে যাওয়া না, তার সাথে কোনো, কি বলবো, যে একটা প্রেম করা বা ভালোবাসা করা, কারোর সাথে সম্পর্ক হয়ে যাওয়া না। ভালোবাসার অনেক ডেফিনেশন আছে। এখানকার এক একটা বন্ধুকে এক একভাবে আমি ভালোবাসি। একটু ডায়লগ দিচ্ছি এখন, গান বন্ধ করে, এটা প্রয়োজন আছে। হয় কি, জীবনে দেখলাম ভালোবাসা প্রথমে সবাই দিয়ে ভাসিয়ে দিল, অনেক ভালোবাসলো, আরে এইটা সেইটা, ফয়সাল তুই হেভি গিটার বাজাস, ফয়সাল তোমার কণ্ঠ তো দারুণ, ফয়সাল তুমি তো এই, ফয়সাল তুমি তো সেই। আমি চুপচাপ অবজার্ভ করি, আমি বুঝি যে, আমি জানি যে একটা সময় পরে এই ভালোবাসা থাকবে না, ঘৃণায় পরিণত হবে, অথবা আস্তে আস্তে ভালোবাসা কমে যাবে। এই কারণেই বন্ধু তোমাদের সবাইকে বলি, যারা অনেক ভালোবাসা দাও না, একটু কমায় কমায় দাও, আমৃত্যু দাও, একদম আমার যেদিন শেষ বিদায়টা হবে সেই মুহূর্ত পর্যন্ত আমাকে ভালোবেসে যাও, আমি খুব ভালো থাকবো। কারণ আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই তোমাদের উপরে। ভালোবাসা পেলে আমার একটা এক্সপেকটেশন জন্মায় যায় তোমাদের কাছে, তখন কিন্তু ওই ভালোবাসাটা না পেলে আমার আর ভালো লাগে না। আমি এমনই, ঠিক আছে? অসাধারণ কেউ না, খুব সাধারণভাবে জীবনটা যাপন করি এবং জীবনটা যাপন করতে চাই। আর্জেন্টিনার একটা গেঞ্জি লাগাইছি, কারণ এটার আমি খুব ডাইহার্ট ফ্যান, এটা নিয়ে মারামারি পর্যন্ত করে ফেলছি, আর্জেন্টিনার ফ্যান আমি। তো সাধারণভাবে জীবনযাপন করছি, জীবনে আসলে অনেক কষ্ট পাইছি আমি, সত্যি কথা। এবং এই কষ্টটা হয়েছে হচ্ছে এই গিটারটাকে ভালোবেসে। এই গিটারটাকে ভালোবেসে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অনেক কষ্ট দেওয়া হয়েছে। তো এই কারণেই বলি, তোমরা যারা, তোমাদের অনেকের সাথে আমার নতুন বন্ধুত্ব, বন্ধু মানেই আসলে বন্ধু না, বন্ধু আমরা মুখে ডাকছি, কিন্তু কতজন আসলে মুখের হাসিটা সবাই দেখে, দুঃখের দিনে কতজনই বা পাশে থাকে, মনের কথা কতজনই বা বুঝে। আজকে আমার হাসিটা দেখার জন্য অনেকেই থাকে, কিন্তু আমার কান্নাটা দেখার জন্য কিন্তু কম মানুষই থাকে। তো আমি ওইটাই বলবো, ভালোবাসা দাও, ভালোবাসা প্রয়োজন আছে, বেশি দিও না, ডিপেন্ডেন্ট হয়ে যাই, পরে যখন দুর্ব্যবহারটা পাই না, তখন খারাপ লাগে, কষ্ট লাগে, কান্না লাগে। অনেক কেঁদেছি, আর কান্না, আমি আর কাঁদতে চাই না বা আর কষ্ট পেতে চাই না, এই বয়সে আর কষ্টটা পেতে চাই না। একটা ছেলে বন্ধুর কাছেও যেমন আমার আবেদন, একটা মেয়ে বন্ধুর কাছেও এরকম আবেদন। অনেকে হয়তো ভাবতে পারে যে ফয়সাল কি ছ্যাঁকা টাকা খাইছে নাকি কারো কাছে। না, আমি ছ্যাঁকা টাকা খাইনি, আমি ছ্যাঁকা খাওয়ার মানুষ না। আমি প্রচণ্ড ভালোবাসায় পরিপূর্ণ মানুষ। ঈশ্বর বলেছিলেন, ঈশ্বর আমাকে বলেছেন, হে ফয়সাল তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তুমি ভালোবেসে ভাসিয়ে দাও, সেটা ছেলে মেয়ে সবাইকে, কোনো সমস্যা নেই। সো ছ্যাঁকা খাই নেই, কিন্তু কষ্ট পাইছি, অনেক বিষয় নিয়ে আমার অনেক কষ্ট আছে। এই কষ্টটা একান্তই আমার ব্যক্তিগত, আমার মতন করে আমি বাঁচতে চাই, আমার মতন কষ্টগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে ফার্নিশড করে আমি ঠিক করে ফেলতে চাই। আমি জানি গান বন্ধ করে আমার এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগছে না, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আবারও একটাই রিকোয়েস্ট, অনেকেই দেখছো এখানে আমার কমন ইন্টারেস্টের জায়গা যেটা হয়, যেমন আমি আরিফ রহমান দেখছে, আরিফ কিন্তু দারুণ মিউজিক করে এবং খুব গুড সোলের একটা মানুষ আমার কাছে মনে হয়। আরিফকে কিন্তু আমি ভালোবাসি, ঠিক আছে? এবং কেন ভালোবাসি, ও সুন্দর গিটারটা বাজায়, সহজ মনের একটা মানুষ, অ্যাপ্রিসিয়েট করে, আমিও ওকে অ্যাপ্রিসিয়েট করি, ও আমাকে অ্যাপ্রিসিয়েট করে, এই তো ভালোবাসার সৃষ্টিগুলো হয়। তো দেখা যায় যে আরিফকে আমি ভালোবাসি, আরিফ আমাকে ভালোবাসে যখন
একটু আরিফ ওই ভালোবাসাটা একটু চেঞ্জ হলো, একটু আমাকে ইগনোর করলো, তখন আমি কষ্ট পেয়ে যাই। হ্যাঁ, এক্সপেকটেশনটা জন্মে যায়। তো এই কারণে ভালোবাসাটাকেও আসলে লিমিটেড করছি, আমি লিমিটেড করছি, বন্ধুদেরকে তোমাদেরকেও বলবো লিমিটেড করতে। একটু একটু করে করো, প্রতিদিন করো। গানের সঙ্গে কথাটাই জোস, জীবন বোধটা জরুরি। বিন্তিমণি একদম তাই। এই যে বিন্তি আমার একটা বন্ধু, এর সাথে প্রথম দিন থেকে এখন পর্যন্ত একই রকম একটা বন্ধুত্ব আছে। এই বন্ধুটাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। খুব ক্রিয়েটিভ একটা মানুষ এবং আমাকে খুব ইন্সপায়ার করে। আমার সব লাইফে সে আসে, গান, তার অনেক কাজ, তার ব্যস্ততাটা বাদ দিয়ে সে লাইভে আসে, কমেন্ট করে। এবং বিনতি কখনো হিসাব নিকাশ করে না। আমাদের অনেক বন্ধু আছে, আমি আজকে অনেকগুলো সত্যি কথা বলবো, এটা আমি জানি অনেকের পছন্দ হবে না, হয়তো অনেকে লাইভ থেকে চলেও যেতে পারো, তবে যারা আছো তাদের জন্যই বলবো, মানে তাদেরকে বলবো তারা পৌঁছে দিও বার্তাগুলো। আমি জানি অনেকেই চলে যাবে হয়তো লাইভ থেকে। মুখোশ পরে অনেক বন্ধু এবং বান্ধবী আমাদের মাঝে বসবাস করে, এটা ঠিক না। এই বয়সে আমরা প্রত্যেকে কেউ কাউকে বোঝাতে পারি না। হ্যাঁ, মুখোশটা পুরনো বন্ধু, বুকে এসে ছুরি মারো, ছুরিটাকে ফেলে দিয়ে বুকে আগলে নেব, আদর করে ভালোবাসা দিব, কোনো সমস্যা নাই। বন্ধু হও আর বান্ধবী হও, কোনো সমস্যা নেই, কিন্তু পিঠে ছুরি মারো না। দেখতে পাই না তো কে ছুরি মারতেছে, ভীষণ কষ্ট লাগে। যাকে ভালোবাসি, যাদেরকে ভালোবাসি, তারা যখন পিঠে এসে ছুরি মেরে দেয়, খুব খারাপ লাগে। এই বয়সে এই গ্রুপটা থেকে বা এই কমিউনিটি থেকে এইটা আমার কোনো মানে এক্সপেকটেশন ছিল না আর কি, কিন্তু পাইছি আমি এটা। এই ধরনের বিষয় আমাকে পেতে হয়েছে। আসলে আমি কোনো হিসাব নিকাশ করে লাইক কমেন্ট দিই না। আমার অনেক লাইভে যেটা হয়, হিসাব করে অনেকে লাইক এবং কমেন্ট দেয়, এবং শুধু আমার লাইভে না, অনেক অনেক লাইভই আছে সেসব জায়গাতে দেয়। একটা লাইক, একটা কমেন্টে আমার শিল্প সত্তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না আমার। আমি 98 পরিবার বা কোনো কমিউনিটি ধরে আমি শিল্পী হইনি। আমি আগে নিজে শিল্পী হয়েছি, তারপরে আমি শিল্প সত্তাকে ছড়িয়ে দিয়েছি, এবং তোমাদের জন্যই আমি বেঁচে আছি, সত্যি কথা এটা। কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে শিল্পীর বিচার হয় না। কিন্তু কমেন্ট দিলা না কি হয়েছে, লাইক দিলা না কি হয়েছে, এটা এমন কোনো বিষয় না। কিন্তু তারপরেও কিছু কিছু সময় কাজ করে, কারণ ওই যে লাইক বা কমেন্ট তোমরা যে দিচ্ছ ভার্চুয়াল ওই জায়গাটার আড়ালে, কিন্তু তোমরা মানুষরাই বসে আছো। আমি এই ভার্চুয়াল জায়গায় আমরা বসে আছি, ভার্চুয়াল ফয়সাল, কিন্তু আড়ালে কিন্তু তোমরা মানুষই বসে আছো। সো ওই যে ভালোবাসার শ্রুতি যে দিয়েছে না, লাভ, ওই যে অনেক অল্প কয়েকটা লাভ দিচ্ছে, ওইটাই কিন্তু মনটা ভরে যায়। অনেক বন্ধু বান্ধবী দেখছে চুপচাপ, দিচ্ছে না, কোনো সমস্যা নাই, তাই না সিফাত রহমান? ইয়েস, একদম তাই। সো অনেক কথা বললাম, আমি জানি আমার কথাগুলো অনেকের হয়তো বা পছন্দ হলো না, কিন্তু মুখোশ পরে আমার সাথে মিশো না, অ্যাটলিস্ট আমার সাথে মিশো না। অন্য সব জায়গায় যাও, সমস্যা নেই, মুখোশ পরে আমার সাথে মিশার দরকার নেই। আমার কোনো আচরণে যদি কষ্ট পাও, সরাসরি আমাকে ফোন করো, আমাকে বলো ফয়সাল তোমার এই আচরণটা খারাপ লাগছে, কষ্ট দিও না। আর যাদেরকে ভালোবাসি না, মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি আবার সব কিছু বেশি বেশি করি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তখন তাদের কাছ থেকে যখন আঘাতটা পাই, খুব খারাপ লাগে, এবং একটা সময় মানে সাইলেন্ট হয়ে যাই। রুমা যেভাবে লিখেছে, যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো, হ্যাঁ তাই উচিত রুমা। বন্ধু বিন্দাস থাকো, আর কি বলবো, ইগনোর করে। হ্যাঁ রুমা, তাই, তুমি একটা দারুণ মনের মানুষ, একদম তাই। যে আমাকে ভালোবাসবে তাকে ভালোবাসা উচিত। এত হিসাব করে ক্যালকুলেশন করে লাইভে আসবো, ফয়সালের লাইভে দল বেঁধে কয়েকজন আসে, দল বেঁধে কয়েকজন আসে না, এই হিসাব নিকাশের মধ্যে আমি থাকতে ভালো লাগে না আমার কাছে, সত্যি কথা। আবার আমার আড়ালে অনেক কথা, ফয়সাল তো এই, ফয়সাল তো সেই। ভাই কি দরকার নাই তো, সরাসরি কথা বলো। এত লাভ রিয়াক্ট দেয়াতে এত কথা বের হয় না, না না শ্রুতি, একদম না। লাভ রিয়াক্ট দেয়াতে আমার কথাগুলো বের হয়নি, তুমি লাভ রিয়াক্ট দিছো, অ্যাপ্রিসিয়েট করি আমি, এটা ভালোবাসাই। আমি কিছু বন্ধু বান্ধবের জন্য বলছি, কারণ তোমার সাথে একদমই নতুন বন্ধুত্ব। অনেক বন্ধু আমার আছে যাদেরকে, ছেলে এবং মেয়ে অনেক বন্ধু আছে যাদেরকে অনেক ভালোবাসছি, আমি অনেক ভালোবাসছি সত্যি। আমি এইখানটাতে, আমি আমার হার্টটাতে তাদেরকে নিয়েছি। তারা ওইভাবে আমাকে ভালোবাসে না, পাত্তাও দেয়নি, এবং নোংরামি করছে। এটা আমাকে হার্ট করছে খুব, এবং আমি স্ট্রেটলি বলতে চাই এটা আমাকে হার্ট করছে। আমি এত এত ক্যালকুলেশন করে আমি বলতে পারবো না আমি দয়ালু হাতিম, তাই ক্ষমা করে দাও ফয়সাল। ক্ষমা করতে পারবো না, সরি, যারা আত্মায় আঘাত দিচ্ছে আমি ক্ষমা করতে পারবো না, ঠিক আছে? আমি পারবো না, এটাই আমি। সো আত্মায় আঘাত যারা দেয় তারাও আত্মায় আঘাত পায়, সময়ের অপেক্ষা করো, যারা দিছো সমস্যা নেই। আর যদি না পাও তাহলে বুঝে নিবা যে এটা তোমার নসিবে নাই আর। এনিওয়ে, একটু এলোমেলো আসি, অনেক কথা বললাম, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হাত জোর করে মাফ চাই যে তোমরা আমার কথাগুলোকে নেগেটিভভাবে নিবা না। আমার সাথে মুখোশ পরে কোনো বন্ধু আর মানে মিশো না, এটা আমি চাই। আর ভালোবাসা দিও শ্রুতি, অবশ্যই তোমার ভালোবাসা প্রয়োজন, অবশ্যই ভালোবাসা প্রয়োজন। শুধু তুমি কেন, আরিফের ভালোবাসা প্রয়োজন, রুমার, সিফাতের,
যারা দেখছে, বিনতি, মামুনুর রশিদ, তারপরে হচ্ছে আমাদের বাঁধন, রোজি, হ্যাঁ একটু একটু ভালোবাসো। খুব কষ্ট লাগে, এতগুলো ভালোবাসা দিয়ে ফেলো প্রথমে, ফয়সাল এই ফয়সাল সেই, তারপরে চেনোই না একদম, মানে লাইভেই আসো না বা একটা ফোনও করো না। আই ডোন্ট নিড দিস টাইপ অফ ফ্রেন্ড। আমার এই ধরনের বন্ধু দরকার নেই, হিসাব নিকাশ করে ভালোবাসা আমার দরকার নেই। আমি আজকে সরাসরি বললাম, আমার আচরণে কষ্ট পেতে পারো, আমি একটু সরি না। এনিওয়ে, আমার খুব পছন্দের একটা মানুষের একটা পছন্দের গান করছি, জানি না লাইভ দেখছে কিনা সে। লা 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 la 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 ইয়েস ঋতু, এই গানটাই করছি। সারাদিন তোমার ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি এসেছো, শুধু পাতারি আমার। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। থ্যাংক ইউ। রোমেল অনেকক্ষণ ধরে বলছে আমার নিজের যে ব্যান্ড, যেটা ইকুয়েশনের একটা গান করতে। হ্যাঁ বন্ধুদের জানিয়ে রাখি, আমার নিজের যে ব্যান্ড, সেই ব্যান্ডটার নাম হচ্ছে ইকুয়েশন ইজ এ পিওর রক ব্যান্ড, এবং এই ব্যান্ডটা নিয়ে লকডাউনের পরে আমি খুব শীঘ্রই ব্যাক করব একটা অ্যালবাম নিয়ে বা কিছু সিঙ্গেলস নিয়ে, ডেফিনেটলি থাকবো। ইকুয়েশনের একটা গান করছি আনরিলিজড, টোটাল লিরিকটা এখনো কমপ্লিট হয় নাই, সেই লিরিকটা নিয়ে আমি তোমাদেরকে একটু গানটা শোনাচ্ছি। দুটো গান শোনাচ্ছি আমি ইকুয়েশনের। আমার মনে হয় গানগুলো যখন রিলিজ হবে, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইকুয়েশনের একটা গান অন্তত আগামী ঈদুল আজহাতে আমি রিলিজ। ইন্টারনেটে কি প্রবলেম হয়েছে? আচ্ছা এখন কি দেখতে পাচ্ছ তোমরা? ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছিল, হ্যাঁ। আরে আমার গানের সময় প্রবলেম হচ্ছে। এখন যদি তোমরা দেখতে পাও তাহলে আমাকে একটু কমেন্ট করো প্লিজ, কুইকলি কমেন্ট করো। ওকে, এখন কি দেখতে পাচ্ছ আমাকে? সবাই শুনতে পাচ্ছ? ওকে, ইকুয়েশনের একটা গান করছি, পছন্দের একটা গান, ইকুয়েশনের একটা গান, আনরিলিজড গান, অল্প 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 একটু করছি। আমার লেখা, আমারই সুর করা গানটার কিছু অংশ তোমাদেরকে শোনাচ্ছি। ইকুয়েশন ব্যান্ডের পক্ষ থেকে এটা আসবে। রাত জাগতাম প্রচুর, রাত জাগতে জাগতে গানটা লেখা। রাত্রি নেমেছে,
একা নিঝুম শহরে ব্যস্ততার ভিড়ে জেগে আছি আমি একা অভিমান ভুলেছি বসে আছি আজও একা রাত্রি নেমেছে ব্যস্ত শহরে জেগে আছি আমি একা নিঝুম শহরে ব্যস্ততার ভিড়ে জেগে আছি আমি একা 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 বেঁচে আছি আমি একা রাত জাগা সকল পাখিদের জন্য আমার এই গানটা লেখা বা আমার নিজের জন্য আসলে গানটা লিখেছিলাম। রাত্রি নেমেছে ব্যস্ত শহরে জেগে আছি আমি একা। প্রতিটা মানুষ ব্যস্ত শহরে রাত জেগে থাকে। অনেক আগে লেখা, আসলে খুব রিসেন্ট না, অনেক আগেই সুর করা গানটা। এবারে ঈদুল আজহাতে আশা করি রিলিজ করব, যদি বেঁচে থাকি। থ্যাংক ইউ রোমেল রিকোয়েস্ট করার জন্য। তোকে অনেক ভালোবাসা। প্রতিদিনই গান গাও ডেইলি 5 বার? হ্যাঁ, প্রতিদিনই গান গাবো, নো প্রবলেম, অবশ্যই। সবাইকে ধন্যবাদ। প্রায় শেষের দিকে আছি আমি। সোনার মেয়ের একটা রিকোয়েস্ট ছিল, শ্রুতির আয়ুব বাচ্চুর একটা গান করার চেষ্টা করছি। ইন্টারনেট প্রবলেম করছে, অনেকেই দেখছে, আমার অনেকগুলো প্রিয় বন্ধু দেখছে, বন্ধুগুলোকে অনেক ভালোবাসা। অজয়, তোকে এতগুলো ভালোবাসা। হ্যাঁ, আসলেই সিফাত, একদম তাই। রাত্রি জাগা আমরা মানুষগুলো না, আমরা অনেক মানুষ রাত জেগে থাকি। আমরা অনেক মানুষ আমরা একা থাকি। আমরা অনেকের মাঝে থেকেও একা। এই মানুষগুলোর জন্য, প্রথমত নিজের জন্য, পরবর্তীতে অন্য মানুষগুলোর জন্য গানগুলো লেখা। আমার প্রচুর গান লেখা আছে। আমি একটু নিজের ব্যাপারে আসলে কি বলবো, যে খুব একটা প্রচার করি না আসলে। কেন জানি আমার কাছে মনে হয় শিল্পী শিল্পকে প্রচার করবে না, শিল্পী শিল্পকে প্রচার করবে, কিন্তু শিল্পী শিল্পীকে প্রচার করবে না। শিল্পীকে প্রচার করুক অন্যান্য যারা আছে, তাই তারা প্রচার করুক। সো প্রচুর গান লেখা আছে, আশা করি গানগুলা সুরও করা আছে, রিলিজ করবো ইনশাল্লাহ। আমার মনে হয় এটা রিলিজ করা উচিত, না হলে তো মরে গেলে তো এই গানগুলো কেউ জানবে না। এমনিওয়ে, রাত্রি নামে ব্যস্ত শহরে যারা তোমরা একা আছো, ভালোবাসায় থেকো, প্রত্যেককে ভালোবাসা। যারা একা তাদেরকে ভালোবাসা, যারা একা না তাদেরকে ভালোবাসা। দিন শেষে আমরা প্রত্যেকেই আপন আপন ভুবনে একা। সেই আপন আপন ভুবনে একা মানুষগুলোকে অনেক ভালোবাসা। আরেকটা গান করি, ইকুয়েশনের গান, শৈশব নিয়ে একটা গান ছিল আমাদের ব্যান্ডের গান, ওটা করছি। এটাও আনরিলিজ গান, এটা আমরা রিলিজ করবো ঈদুল আজহাতে আশা করি। এবং আশা করছি বেঁচে থাকলে, সুস্থ থাকলে, সুন্দর থাকলে, অবশ্যই বেঁচে থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আমাদের এই 98-এর কোনো এক বান্ধবী এটার মিউজিক ভিডিও করবে ইনশাআল্লাহ। নামটা বলছি না, নামটা পরে বলবো। সুখের খোঁজে চলেছ, অন্ধকারে খুঁজেছ আলো আকাশ, স্বপ্নে খুঁজেছ তোমার শৈশব, হারিয়েছ সকল স্মৃতি, তবুও স্মৃতিরা শৈশবের বিছুড়ক দেয় হাতছানি।
কি আবার গন হয়ে গেছে? আল্লাহ, আজকে এত ডিস্টার্ব করলে তো প্রবলেম। ভিডিও কি আবার গন? রিস্টার্ট দ্য সং এগেইন মানে কি? রোমেন, ভিডিও আবার গন হয়ে গেছে। আজকে তাহলে শেষ করে দেই। আজকে ইন্টারনেট এত প্রবলেম করতেছে, এইভাবে তো শো করা খুব টাফ। আমি জানি না আমার শোয়ের ক্ষেত্রে এরকম, লাস্ট লাইভের ক্ষেত্রে কেন এরকম হলো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, শেষ করে দেই, যেহেতু ইন্টারনেট খুব প্রবলেম করতেছে। আচ্ছা রোমেল তাহলে কি লিখলো? সবই তো ঠিক আছে। ওকে 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 ওকে। ও দিবা, লাভ ইউ বন্ধু। আঙুলে জাদু আছে কিনা জানি না, সবই ওপরওয়ালার সৃষ্টি, বুঝছো? ওকে আরিফ, থ্যাংক ইউ। আরিফ থ্যাংক ইউ। রোদেলা সুস্মি দেখছো, থ্যাংক ইউ রোদেলা। অসম্ভব সুন্দর তুমি আজকে আবৃত্তি করে গেছো, আমি তোমার আজকে ফ্যান হয়ে গেছি। এবং আমি থ্যাংক ইউ বিনতি, থ্যাংক ইউ ফর সাপোর্টিং। নেট ঠিক আছে। এই বন্ধুগুলো আবৃত্তি করে গেছে, আমার খুব ভালো লেগেছে। আমার বেশিক্ষণ আর সময় নাই, আমি চলে যাব আজকে। অবশ্যই আজ তোমার মন খারাপ মেয়ে হয়ে গেছে দোস্ত, এটা সোনার মেয়ে। ওকে, শ্রুতির একটা রিকোয়েস্ট ছিল। ওগো সোনার মেয়ে, বলো না কি পেয়েছো, হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো, বলো না কি পেয়েছো সোনার মেয়ে, বলো না কি পেয়েছো, হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো, বলো না কি পেয়েছো। চোখেতে এনেছো আকাশের নীল, মনেতে এনেছো হৃদয়ের নীল, হৃদয় খুলে কণ্ঠের সুরে কত আশা এনে আমার এই মন নিয়েছো সোনার মেয়ে, বলো না কি পেয়েছো, হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো, বলো না কি পেয়েছো। ইয়েস, দুই প্যারা করলাম শ্রুতি তোমার জন্য আজকে। অল্প 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 করে একটু টানছি। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, মামুনুর রশিদ দোস্ত, দারুণ গান, দারুণ গান বলছো। করে ফেলি একটু, ইন্টারনেটটা ঠিক থাকতে থাকতে করে ফেলি। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা
বৃষ্টি পড়ে মনে মনে, পড়ুক বৃষ্টি, মনে মনে পড়ুক, কি আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ মামুনুর রশিদ, থ্যাংক ইউ। তুমি বন্ধু দারুণ একটা মানুষ, তোমার লিরিকে আমি গান করব, আমার খুব শখ জাগছে, এবং তোমার সাথে একসাথে গান হবে। আরিফ এবং তুমি, এই দুইটা বন্ধুকে আমি পেয়েছি, খুব সলিড মনের মানুষ লাগে আমার কাছে, এবং খুব ডাই হার্ট মিউজিকের জন্য। তোমাদের কাছে অল্প অল্প ভালোবাসা চাবো, এরকম আগেও অনেক বন্ধুর সাথে বন্ধুত্ব হয়েছিল, তারা মনে রাখে নাই, কিছু করার নাই, মনে না রাখতেই পারে। তোমরা মনে রাখো, তোমাদের কাছে আবদার থাকলো, দূরে দূরে থেকো, বেশি কাছে এসো না, আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। আরিফ এবং মামুন, অদ্ভুত তোমরা সৃষ্টি করো, এবং অদ্ভুত তোমাদের ক্রিয়েশনগুলা, তোমাদের সাথে একসাথে কাজ করা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কাজ করা হবে। আর অজয় লিখছে গানের ফেরিওয়ালা আরেকটা গান, দোস্ত তোকে অনেক ভালোবাসা। দিবা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ শ্রুতি, তুমি খুব কেয়ারিং একটা মানুষ, এবং তুমি দুর্দান্ত একটা মানুষ, মানে তোমার এই স্পন্টেনিয়াস অ্যাটিটিউডটা ধরে রেখো। গ্রুপটা, আমাদের এই 98 ফ্রেন্ডসের এই গ্রুপটাকে সবাই জমিয়ে রাখে, কিন্তু তুমি ভিন্নভাবে জমিয়ে রাখো, এটা কিন্তু দারুণ একটা অনুপ্রেরণা। রোদেলা সুস্মি, থ্যাংক ইউ। বৃষ্টি পড়ে, ইয়েস, বছর ধারায় বৃষ্টি পড়ে, অনেকের মনে মনে কিন্তু বৃষ্টি পড়ে না, আমরা বুঝি না, অনেকের মনে মনে বৃষ্টি পড়ে। এখানে অনেকগুলো বন্ধু এবং বান্ধবী আছে আমার খুব দারুণ লিসেনার, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছে, বিনতি দেখছে, ফারজানা দেখছে, ঋতু দেখছে, বাঁধন দেখছে, অজয় দেখছে, শ্রুতি দেখছে, এই কয়েকজনকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। আরও বন্ধুরা যারা, মামুন দেখছে, আরিফ দেখছে, থ্যাংক ইউ লোপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিফাত, না চোখে পানি আসা যাবে না, কিছু কিছু গান চোখে পানি আসে, আসলে আমিও একটু ইমোশনাল হয়ে যাই। আমার একটা পছন্দের গান করি, নিলয় দাসের গান, জানি না ইন্টারনেটটা কতক্ষণ স্টেবল থাকবে। না শ্রুতি, কাছে এসে ভালোবেসো, কোনো সমস্যা নাই, এই দুনিয়াটা তো 2 দিনের দুনিয়া, তাই না? ফয়সাল আদনান, দোস্ত একটা কথা বলো, লিজ ইমোশন কি এটা? আচ্ছা আচ্ছা, যখনই নিবিড় করে পেতে চাই তোমায়, তখনই 2 চোখ বুঝি আমি। পছন্দের মানুষটাকে, ভালোবাসার মানুষগুলোকে যখন নিবিড় করে আমরা পেতে চাই, অনেক সময় কাছে পাই না, অনেক সময় নাই। লকডাউনে তো আমরা আমাদের পছন্দের বন্ধুদেরকে, ভালোবাসার বন্ধুদেরকে কাউকেই কাছে পাইনি। তো যখন কাছে আমরা পাই না, তখন চোখটা বুঝি, অনুভব করি, পাই, এই অনুভূতি বেঁচে থাকে। এই নিলয় দাসের এই গানটা করছি। যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, তখনই 2 চোখ বুঝি আমি। রাইট। নয়নে স্বপনে দেখি শুধু তোমায়, বিরহ বরষায় মেঘের ছায়ায়। যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, তখনই 2 চোখ খুঁজি আমি। নয়নে স্বপনে দেখি শুধু তোমায়, বিরহ বরষায় মেঘের ছায়া। তুমি তো রয়েছ অভিমানে, খেয়ালি জড়ানো অনুরাগে, জীবনে এখনো গানে গানে। তোমারই কারণে জোড়া লাগে, উদাসী বিকেলে দক্ষিণা হাওয়া। যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, তখনই 2 চোখ বুঝি আমি। নয়নে স্বপনে দেখি শুধু তোমায়, বিরহ বরষায় মেঘের ছায়া।
ছায়া। নিলয় দাসের অসম্ভব সুন্দর একটা গান। এই গানটা গাওয়ার সময় আমিও আমার আবেগ সামলাতে পারি না, যদিও তারেক লিখছে আবেগিয়া তো হইস না দোস্ত। আবেগী না হলে, কান্না না করলে শিল্পী হওয়া যায় না দোস্ত। আমাকে ক্ষমা কর, আমি আবেগী হব, আমি কান্না করব আমার মতন করে, একা একাই কাঁদবো, সমস্যা নেই, নিজের মতন করে আবেগী হব। তোরা কেউ কান্না দেখবি না, হাসিটা দেখবি, ভালোবাসাটা দেখবি। আর কান্নার সাথে কেউ হয় না আসলে। নিলয় দাসের আরেকটা গান ছিল, অদ্ভুত একটা গান। গানটার টোটাল লিরিকটা আমার মাথায় নাই, তবে কিছুটা অংশ তোমাদের জন্য করছি। এটাও একটা পছন্দের গান, অদ্ভুত। নিলয় দাস চলে গেছে আমাদের কাছে অনেক আগে, কিন্তু দারুণ কিছু সৃষ্টি দিয়ে গেছে। সেই যে চলে গেলে আর এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমার অকারণ অশ্রু জলে। সেই যে চলে গেলে আর এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমায় অকারণ অশ্রু জলে। খুব সুন্দর একটা গান, 80 দশকের 90 দশকের গান। সেই যে চলে গেলে আর এলে না ফিরে, চলে গেলে আর ফিরে এলে না। না, কি আবেগ ছিল তখন, কি ভালোবাসা ছিল। এখনকার মতন লাইক কমেন্ট শেয়ার ছিল না। ভালোবাসার, মানুষের প্রতি ভালোবাসার কি আবেগ ছিল, কি আকুতি ছিল। সেই যে চলে গেলে আর এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমায় অকারণ অশ্রু জলে। এখন আর সেই আবেগ নাই, মানুষ ভালোবাসে না। হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয়, হবে দোস্ত। আজকে আর সবকিছু হবে না, আজকে একটু হ্যাঁ লোপা, যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে, কাউকে খুব মিস করছো। আমি মিস করি তো, তোমাদেরকে মিস করি। তোমরা বন্ধুরা যারা আছো, তোমাদের সাথে কতদিন দেখা হয় না, তোমাদেরকে মিস করি না। স্পেসিফিক কাউকে আসলে মিস করি না, সত্যি। আমার ভালোবাসার হৃদয়টা অনেক বড়, আমি সবাইকে ভালোবাসতে পারি। সো ভালোবাসার ডেফিনেশন আমার স্পেসিফিক একজন নারীর প্রতি না, বা স্পেসিফাইড কোনো পার্সনের প্রতি না, আমি সবাইকে ভালোবাসতে পছন্দ করি। দিস ইজ মি। অনেকে হয়তো এটাকে অন্যভাবে নেয়, কিছু করার নেই, সবাইকে ভালোবাসি। 98 ভালোবাসি, 98-এর বাইরে যেখানে যেখানে স্টেজ লাইভ করি, অনেক ভক্ত আছে আমার, সত্যি আমার অনেক ভক্ত আছে, বিশ্বাস করো। গিটার বাজাই বলে না, আমার ভক্ত আছে, তাদেরকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। রোদেলা সুমি লিখেছে, আদনান তোমার সাথে সঞ্জীবদার কথায়, ও সঞ্জীবদার কথা মনে করে দিলা, আমার গুরু। আমরা একসাথে স্টেজে শো করছি সঞ্জীবদার সাথে, মির্জাপুর ক্যাডেট কলেজে আমরা একসাথে শো করছি। দলছুট, বাপ্পাদা, সঞ্জীবদা এবং আমার ব্যান্ড ইকুয়েশন, আমরা একসাথে পারফর্ম করছিলাম সঞ্জীবদার সাথে। খুব মনে পড়ছে সেই রাতটা। সঞ্জীবদার আসলে আমি খুব ভক্ত, ভয়ঙ্কর ভক্ত সঞ্জীবদার। মিস করি, চলে গেল মানুষটা। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাট পথে, আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরাট পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরআনে রেখেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্না। আমি সঞ্জীবদার এই গানটা গাইতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যাই। তো গানটা গাইতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যাই। এই গানটা গাওয়া যাবে না, কিছু কিছু গান খুব ইমোশনাল করে ফেলে। মানে চলে যাওয়া মানুষগুলোকে খুব মিস করি,
চলে যাওয়া মানুষগুলোকে মিস করি তো। এগুলো আসলে অভিনয় না, একদম না, চোখে পানি চলে আসছে, এটা অভিনয় না, বিশ্বাস করো। এটা গান যখন আমরা গাই না, যখন আমরা মিউজিক প্লে করি, যখন গিটার বাজাই, তখন কোনো কিছু স্পর্শ করে না, কোনো কিছু স্পর্শ করে না, তখন একটা অন্যরকম অপার্থিব জগতে চলে যাই, যে কারণে চোখে পানি চলে আসে। মানুষটাকে খুব মিস করছি, সঞ্জীবদা চলে গেল, একদম কত সুন্দর সুন্দর গান ছিল, মানুষটা অভিমান করে চলে গেল আর কি, বাচ্চু ভাই চলে গেল। সরি, আমি গানটা গাইতে গাইতে ইমোশনাল হয়ে গেছি, আমি গানটা গাইতে পারবো না। এই চলে যাওয়া মানুষগুলোর গানগুলো যখন গায়, বাচ্চু ভাইয়ের অনেক গান আমি গাইতে পারি না, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, মানুষটাকে খুব মিস করি। আর বেশিক্ষণ লাইভ করব না, শেষ করে ফিরে আমার মনে হয়। হ্যাঁ, সেই আমি একটু আবেগী মানুষ, ইমোশনাল মানুষ, যে কারণে বাজানোর সময় গানের লাইনগুলো টাচ করে ইমোশনাল হয়ে যাই। এটা আসলে কোনো কি বলবো, যে এরপরেও শো শেষ করে কিছু বন্ধু বলবে অ্যাক্টিং করছে, লাইভে এসে কান্নার অ্যাক্টিং করছে অথবা ইমোশনালের অ্যাক্টিং করছে। ভাই এইগুলো না এত অসহ্য লাগে আমার কাছে। পছন্দ করবি না, লাইভ থেকে চলে যা, কোনো সমস্যা নেই, কিন্তু বলবে যে অ্যাক্টিং করছে, গ্রুপ জমানোর চেষ্টা করছে, এগুলো কি দরকার? আমরা শিল্পী যারা, রক্তের মধ্যে দিয়ে শিল্প প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, অ্যাক্টিং করি না, একদমই অ্যাক্টিং করি না, অ্যাক্টিং ভালো লাগে না আমার কাছে। নাটক করছিলাম মনে হয় 2টা না 3টা টিভি নাটক করছিলাম, এরপরে কানে ধরছি নাটক করবো না, বহুত কষ্টের কাজ, অ্যাক্টিং করা বহুত কঠিন কাজ, এর থেকে গিটার বাজায় গান গাওয়া ভালো। হ্যাঁ লোপা, তোমার সাথে 2 দিন আগে পরিচয় হয়েছে অন্যভাবে, আজকে একটু অন্যভাবে দেখতেছো। হ্যাঁ, আমি শেষ করে দিব আজকে লাইভটা, তোমাদের অনেকেরই কালকে কাজ আছে, অফিস আছে, 1টা পর্যন্ত সময় ছিল, আমি 1:30টা পর্যন্ত থাকলাম। আমার জীবনের অত্যন্ত পছন্দের একটা গান দিয়ে আমি শেষ করছি, ক্ষমা করবা যাদের রিকোয়েস্ট রাখতে পারলাম না, ফোন করো, গান শোনাবো, আমি লাইভে আসবো, কথা দিচ্ছি, মাসে 1বার 2বার হলেও আমি লাইভে আসবো, প্রতিদিন হয়তো আসতে পারবো না, কথা দিচ্ছি। 98 ফ্রেন্ডস থাকবে, তীব্রভাবে থাকবে, সুন্দরভাবে থাকবে, আরও বেশি শক্তিশালীভাবে থাকবে। তোমাদের সবাইকে প্রয়োজন, সবাই আমাদের সাথে থাকো, পাশে থাকো। শেষ গান, আজকে লাস্ট লাইভের শেষ গান, তোমরা দোয়া রেখো আমার জন্য, ভালোবাসা। শেষ গান করছি, সবাইকে ভালোবাসা যারা তখন ছিলে আমার সাথে। যখন মেঘের চাদর ঢেকে আবছা জেগে, জোছনা টিপ টিপ বৃষ্টি, যেন আমি পাশে তোমার একসাথে ভিজছি। যখন সূরজ দিনের মাতাল হাওয়া, এলোমেলো তোমার চুল, যেন আমি পাশে তোমার চোখে জল হাসছি। যখন আমি থাকবো না, মনে রেখো আমার এই গান। যখন আমি থাকবো না, মনে রেখো আমার এই গান। ছায়া ঘেরা সবুজের বন, হাত ছাড়ি দিয়ে ডাকে নিবিড়ে, যেন আমি পাশে তোমার চোখে জল হাসছি। যখন বাতাসের ঘ্রাণ থমকে থাকে একদমকা খুশিতে, যেন আমি পাশে তোমায় দেখছি। যখন আমি থাকবো না, মনে রেখো আমার এই গান।
যখন আমি থাকবো না মনে রেখো আমার এই গান। মনে রেখো তোমরা, যদি না থাকি একদিন তো হারাতেই হবে। গান মনে রেখো, এই গানটা নাকি। আর সবাই একদিন চলে যাবে, আমিও যাব, তুমিও যাবে, তোমরাও যাবে, সবাই যাব, দেখা হবে। আমি বিদায় নিচ্ছি আজকে। অনেক রিকোয়েস্ট ছিল, আজকে করতে পারলাম না। বন্ধুদের ভালোবাসায় আবার আসবো, কথা দিচ্ছি। লাস্ট লাইফ বলে কিছু নাই, মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলে কিছু নাই, আবার দেখা হবে। হয়তো কালকেই দেখা হয়ে যেতে পারে, কারণ এই বন্ধুগুলোর ভালোবাসা যেগুলো আমি লাইভে পাই, এটা ছেড়ে না অভিমান করে থাকা যায় না। শিল্পীরা একটু অভিমানী হয়, অভিমান বাঁচিয়ে রাখে মানুষকে। আমার অভিমানটা একটু বেশি। অভিমানটা যখন জমে জমে বিশাল মেঘ হয়ে যায়, বৃষ্টি হয়ে নামে, তখন আসলে আমি একটু চুপ হয়ে যাই। তো একটু চুপ হয়ে গেলাম কিছুদিনের জন্য, আবার ফিরবো তোমাদের মাঝে। ইনবক্স খোলা আছে, কল করো, গল্প হবে, কথা হবে। ফোন নাম্বার যাদের কাছে আছে, ফোন করতে চাইলে ফোন করো, নাম্বার নিয়ে নিও, নাম্বার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সবার সাথে কথা হবে। একটু বিরতিতে যাব। আর 98 এর বন্ধুদের এই গ্রুপটা ভীষণভাবে 1 তারিখ থেকে আরও সুন্দরভাবে চলবে। আমিও আসবো, আড্ডা গল্প নিয়ে উপস্থাপনা করব। গানটা হয়তো অনেকদিন হবে না, তবে সুন্দর গান নিয়ে আবার ব্যাক করবো। আর আরেকটা শেষ রিকোয়েস্ট তোমাদের কাছে, বন্ধুরা বন্ধুরা বেঁচে থাকতে থাকতে তাদেরকে ভালোবাসো। বন্ধুরা বেঁচে থাকতে থাকতেই নিজের যদি কাউকে আঘাত করে থাকো, তাদেরকে যে সরি বলে ফেলো, কোনো সমস্যা নেই। কে জানে, সাজ্জাদ চলে গেছে, হৃদয় চলে গেছে, আমাদের তুষার চলে গেছে, তাদেরকে ফরহাদ চলে গেছে, আমরা তাদেরকে সরি বলতে পারছি না। হয়তো তুমি চলে যাবে, হয়তো আমি চলে যাব। আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, বন্ধুরা যারা লাইভে দেখছো, মনে যদি কোনো কষ্ট থাকে আমার কোনো আচরণে, আমার কোনো কথায়, একদম মন থেকে ক্ষমা করে দিও আমাকে। কষ্ট রেখো না মনে। জীবনটা 2 দিনের, এই পার্থিব জগতে আছি আমরা, অপার্থিব জগতে চলে যাব। আমি আবার বলছি, ক্ষমা করে দিও, মনে কষ্ট রেখো না যদি কাউকে সজ্ঞানে বা অজ্ঞানে একটু কষ্ট বা দুঃখ দিয়ে থাকি। যারা লাইভ দেখছো না তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি, তোমরা যখন লাইভটা দেখবা তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, তোমরা ক্ষমা করে দিও, মনে কষ্ট রেখো না। আর যারা ক্ষমা করতে না চাও তাদের তো আসলে কিছু বলার নাই। আর আমি তোমাদের কারো প্রতি রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। রাগ বা অভিমান বেশিক্ষণ ধরে রাখতে পারি না। হ্যাঁ, ইনবক্সে ডিস্টার্ব করো, কোনো সমস্যা নেই, শ্রুতি তোমার আবৃত্তি শুনবো। রাগটা ধরে রাখতে পারি না। একটা বন্ধু আমাকে কষ্ট দিলেও যদি এসে আমাকে একটু ফোন করে, একটু যদি বলে যে ফয়সাল কেমন আছো, আমার না অভিমান হারায় যায়। এটাই আমি, তখন আর কোনো কিছু ক্যালকুলেশন করি না। হ্যাঁ, না কান্দানোর কিছু নাই বন্ধু, আমি একটু ইমোশনাল হয়ে আছি আজকে, মনটা খুব খারাপ, কেন জানি খারাপ, জানি না। তারপর কালকে থেকে অফিস আদালত খুলে যাচ্ছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে, বাঁচবো কি না মরে যাব। সো তোমাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট করলাম, মনে কষ্ট রেখো না আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে। আর তোমাদের প্রতিও আমি কোনো কষ্ট রাখলাম না, তবে কিছু কিছু বন্ধু বান্ধবীর প্রতি আমার কিছু অভিমান থাকলো। হ্যাঁ, এটা বন্ধুরা তোমরা যারা দেখছো তোমাদের কাছে বললাম, কিছু কিছু বন্ধু বান্ধবীদের কাছে কিছু অভিমান আমার আছে। অভিমানটা পারলে ভাঙিয়ে দিও আমাকে। কারণ বেঁচে থাকতে থাকতে সরি বলো, আমার কফিনের কাছে এসে সরি বলার দরকার নেই, তখন আমি শুনবো না, ঠিক আছে? আমার মৃতদেহ তোমাদের সরিগুলো শুনবে না, বা তোমাদের ভালোবাসাটা তখন বুঝবে না। এখনো জীবিত আছি, সুস্থ আছি, দম নিতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। যদি মনে হয় কেউ ভুল করেছো, আমার কাছে ফোন করো, ভালোবাসাটা দাও, সরি বলো। সরিও বলা লাগবে না, ফোন করো, বুঝে নিবো আমি। আমার সাথে একটু কথা বলো, বুঝে নিবো। মাহাদি দোস্ত, শেষ। আজকে তোর রিকোয়েস্টটা রাখতে পারলাম না, ডেফিনেটলি রাখবো। আজকে বিদায় নিচ্ছি। যে প্রসঙ্গটাতে ছিলাম, শিল্পীরা, আমি শিল্পী কিনা এখনো জানি না, তবে নিজেকে শিল্পী দাবি করা শুরু করছি আর কি। কারণ বয়স তো হয়ে গেছে, শিল্পী তো বলতে হবেই। সো শিল্পীদের হৃদয় হয় অনেক বড়। শিল্পীরা অনেককে ভালোবাসে, একজনকে দুজনকে ভালোবাসে না, হাজার হাজার মানুষকে ভালোবাসে। আমি বাংলাদেশের অনেক মানুষকে ভালোবাসি। সো এটা নিয়ে কারো অভাব অভিযোগের কিছু থাকবে না। আমি আমার মতোই, আমার পথেই চলবো, আমার মতো করে চলবো। তোমরা যারা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। ঘড়ির কাঁটায় 1:31, আমি এখনো ডিনার করি নাই। আমি এখন তোমাদের সাথে শেষ করে আমি ডিনারে যাব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ডিনার করে ঘুমিয়ে পড়বো, বা
হয়তো কিছুক্ষণ জেগে থাকবো। তোমরা 98 ফ্রেন্ডসের সাথে থাকো। 98 ফ্রেন্ডসে অনেক বন্ধু বান্ধবীরা আমাদের আছে, সবাই সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসবে। আমিও তোমাদের সাথে আড্ডা গল্পের 98 যেটা সেটা সঞ্চালনা নিয়ে আসবে, অজয় ভূত আড্ডা নিয়ে আসবে, ঋতু আবৃত্তি নিয়ে আসবে, বিজনেস টক নিয়ে আসবে আমাদের আরেকজন বন্ধু অজয়, বিনতি আমাদের একটা শো নিয়ে আসবে, এছাড়াও অনেক বন্ধুই আছে তারা শো নিয়ে আসবে। মামুনুর রশিদ লিখেছে, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আত রজনী। চলে গেলে আবার কিছু অতীত থেকে যাবে, তাই না মামুন? একদম তাই। এমনি করে সবাই যাবে, যেতে হবে, দেহের মাপের মাটির ঘরে শুতে হবে, কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে, চোখের আলোর ঝাড়বাতিটা নিভিয়ে দেবে। ঠিক আছে? সুতরাং বন্ধুরা, কেউ কারো মনে কষ্ট দিও না, কেউ কারো মনে কষ্ট দিও না। একটা মানুষকে হিট করলে, থাপ্পড় মারলে, ঘুষি মারলে, ব্যথা লাগলে সেই ব্যথাটা না এক সপ্তাহ থাকে বা 3 দিন থাকে, 5 দিন থাকে, এক সময় চলে যায়। কিন্তু এই আত্মাটাতে মনটাতে আঘাত করলে না অনেক দিন থাকে। মনে আঘাত দিও না, একেবারে হাত জোর করে বলতেছি, মনে আঘাত দিও না। অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই। আর কেউ কাউকে গালিগালাজও করো না, কেউ কাউকে উল্টাপাল্টা কথাবার্তাও বলো না, এটা দরকার নেই, দরকার নেই। শিল্পীরা অনেক উদার হয় এবং 98-এর বন্ধুরা অনেক উদার, অনেক বড় মনের মানুষ, প্রত্যেকের জায়গায় ওয়েল স্ট্যাবলিশ। অনেক ডায়লগ দিলাম, আমার এই ডায়লগগুলো অনেকের ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি জানি একদিন ভালো লাগবে। যেদিন আমি চলে যাব সেদিন ঠিক সবাই সব কিছু রিয়ালাইজ করবে, কিন্তু তখন হয়তো সময় থাকবে না। সুতরাং আমি না, তোমরাও চলে যাবা, সবাই আমরা একসময় চলে যাব। আমরা যেন চলে যাওয়ার আগে রিয়ালাইজ করি যে মানুষগুলোকে একটু একটু ভালোবাসা দেবার প্রয়োজন আছে। যাই হোক, চলে গেলে আবার অধিক কিছু থেকে যাবে, আবার না থাকা যাবে, একদম তাই। আজকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। অনেকেই আছো অনলাইনে, সবাইকে অতৃপ্ত রেখে আমার বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে বন্ধু কারণে বা অকারণে, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়। দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়, অস্থির অপারগতায়। দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, অভিমান শেষ হলে আমি আবার ব্যাক করবো। মাহাদি, কেউ কষ্ট দেয় নাই, তোর সাথে ফোনে কথা বলে নেবো, কোনো সমস্যা নাই দোস্ত। ভালো থাক, সুস্থ থাক। তোমরা যারা দেখছো সবাইকে এতগুলা ভালোবাসা, এতগুলা, সবাই আমার বুকের মধ্যে, আমার এখানটায় অবস্থান করবা, সারা জীবন থাকবা। বিনতি লিখছে, গান গাইতে পারা মানুষগুলো কি সুন্দর মনের ভাব প্রকাশ করে, কি গানে কি সৌভাগ্য। বন্ধু সেলুট, তুমি অসম্ভব সুন্দর মনের একটা মানুষ, তুমি খুব অ্যাপ্রিসিয়েট করো বিনতি। এবং প্রথম দিনের সেই বন্ধুত্বটা আমাদের আমৃত্যু বজায় থাকুক, এটা আমি চাই তোমার কাছে বিনতি। অ্যাটলিস্ট তোমার সাথে আমার থাকবে ইনশাল্লাহ, এবং আরও অনেক বন্ধুদের সাথে থাকবে, এবং আমি চাই 98-এর প্রত্যেকটা বন্ধুর সাথে থাকুক। কেউ কাউকে অসম্মান করো না, কেউ কাউকে কষ্ট দিও না। শরীরের আঘাত সহ্য করা যায়, মনের আঘাত তো সহ্য করা যায় না, অনেক সময় লাগে, আমার অনেক সময় লাগে। এই উইকনেসটা তোমরা জেনে গেলা, এটা জেনেও আঘাত দিও না প্লিজ। আমি কিন্তু আর আঘাত নিতে পারবো না, ঠিক আছে? যাই হোক, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, চাপা কোনো অভিমানে। অভিমান ভাঙলে আমি তোমাদের ফয়সাল আদনান আবার ব্যাক করব, তোমাদেরই মাঝে, তোমাদেরই ভালোবাসার মানুষে। আজকে শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, একদম অপ্রয়োজনে বাইরে যেও না, চেষ্টা করো বাসায় থাকার। তোমাদের সাথে আবার দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনোভাবে, অপার্থিব ভালোবাসায়। ভালোবাসা।